হ্যালো স্টুডেন্টস, নাম্বার সিস্টেমে একটা দুটো তিনটে চারটে অঙ্ক নিয়ে এসে একটা হোমওয়ার্ক আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো সবই পরীক্ষা দেওয়া, পরীক্ষা আসার চান্স খুবই আছে। অতএব সামনে যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় এই অঙ্ক তো একটা বিষয় থাকে। অঙ্কতে 10 থাকলে 10-এ 10, 20 থাকলে 20-তে 20 পেতে হবে। তাহলে এটা কি প্র্যাকটিস করতে হবে। প্রথমটা স্ট্যান্ডার্ড অঙ্ক, কিন্তু এটা কিন্তু ইউপিএসসিতে দেওয়া, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাহলে পিএসসিতে দিতে পারে, এটা খুব একটা কঠিন না। এইবার এখানে কি দেওয়া আছে, এন স্কোয়ার সমান 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9, আবার 9 থেকে আবার কমতে কমতে আবার 1-এ শুরু। তাহলে এই যে 9-এর শেষ, আবার 9 থেকে আবার প্রথমে ফিরে আসা। তার মানে 1 থেকে 9, এটার অর্থ হচ্ছে এই যে এরকম কটা, 4 5 6 7 8 9টা 9টা 1-এর হোল স্কোয়ার, এটা মানে আর এখানে আছে এন স্কোয়ার। তাহলে এন স্কোয়ার যদি এইটা হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ারে বাদ দিলাম, তাহলে কত হলো, এন মানে এইটা কিনা। এবার প্রশ্নে কি বলছে, হাউ মেনি ডিজিটস, এই যে ডিজিট চেয়েছে, ডাজ দ্য নাম্বার এন হ্যাভ, এই যে এন নাম্বারটিতে কটা ডিজিট আছে। তাহলে 9টাই হবে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা, এইটা হবে উত্তর, 9টা ডিজিট। এটা খুব ভালো অঙ্ক, ইউপিএসসি দিলেও মোটামুটি সহজে করা যায়। আবার বলি 1 2 3 4 5 6 7 8 9, 9 থেকে শুরু হলে আবার 1 থেকে শুরু, 1 থেকে শুরু 9 এসে 9 থেকে আবার 1-এ রিটার্ন। তাহলে এখানে 9টা 1-এর 9টা 1 দ্বিগুণ, মানে 9টা 1-এর হোল স্কোয়ার, মানে সেটা এন স্কোয়ার। তাহলে স্কোয়ারে বাদ দিলে এন মানে এইটা। এবার বলছে এইটা কটা ডিজিটের, মানে কটা অঙ্কের। তাহলে 9টা অঙ্কের হবে, বোঝা গেছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার সিস্টেমের ইম্পর্টেন্ট অঙ্ক বলেছি, একটা দুটো তিনটে চারটে আর একটা হোমওয়ার্ক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। তো একটা তো করে দিলাম, এটা না, এটা হয়ে গেছে। এবার আমি এইটা দেখব, হুইচ অফ দ্য ফলোইং, এই যে নিচে দেওয়া আছে, হ্যাঁ, এই চারটের মধ্যে কোনটি ডিভাইজেবল বাই 11 13 and 7। এটা কিন্তু ভালো অঙ্ক। তাহলে এই যে 7 11 আর 13 আছে না, এই তিনটে গুণ করলে কিন্তু 1001 হয়, বলছি আমি পরে। তাহলে এটা কোনটা উত্তর হবে না, 7 11 13 দিয়ে ডিভাইজেবল কোন সংখ্যা, একদম দেখেই হয়ে যাবে। মানে তিনটে করে ডিজিটের মানে ডাবলিং হবে যেটা। তাহলে এটা 624 কই আর 624 কই, 624 আর এইটা আছে, এটা 624 কই 624, তিনটে করে ডিজিটের যে নাম্বার সেটা ডাবলিং হবে। তাহলে সেটা 11 13 7 দিয়ে ডিভাইড হবে। এটাও নেই, 626 কই 626 নেই। তাহলে আমার উত্তর হয়ে গেল এটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। কি উত্তর হয়ে গেল কিনা? এই টেকনিকটা জানা থাকলে খুব সহজে হয়ে যায় না, মানে তিনটে ডিজিট ডাবলিং হলে, মানে 624 আবার 624 থাকতে হবে। তাহলে 624 624 এই যে ডাবলিং হয়েছে, তিনটে ডিজিটের ডাবলিং হয়েছে। তাহলে এটার একটা আমি এটা একটা হিন্টস দিয়ে রেখেছি, কি যদি কোনো সংখ্যা মানে এ বি বি এ মানে 1 3 3, এটা যদি বি সমান 3 ধরি, এ সমান 1 ধরি, তাহলে 1 3 3 1, তাহলে সেটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবেই, ডিভাইজেবল বাই 11। যেমন এখানে আমি এই 3 এটা 4 ধরি, তাহলে 3 4 4 3, এই যে এ বি এই প্যাটার্নের কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। আর যদি দুটো ডিজিট মানে এ বি দুটো করে যদি ডাবলিং হয়, মানে এখানে 23 আবার 23, 50 আবার 50, আবার এখানে কত, আবার যদি 24 24, মানে 2 4 2 4, এরকম যদি হয়, সেটা কিন্তু মাস্ট 101 দ্বারা বিভাজিত হবে, মানে ডিভাইজেবল হবে কত, 101। 100 তো প্রাইম নাম্বার, এটাও প্রাইম নাম্বার। কিন্তু কথা হচ্ছে তিনটে ডিজিট, এই যে আমি দেখিয়েছি এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছি, এবিসি আবার এবিসি, এই যে তিনটে ডিজিটের ডাবলিং হওয়া, সেটা অলওয়েজ ডিভাইজেবল বাই 1001, মানে 11 101 1001। আর 1001 কিন্তু গুণ করলে 7, আর এটা যদি আমি ফ্যাক্টরাইজ করি, মানে ফ্যাক্টর করি, তাহলে 7 11 13 হয়। তাহলে এইটা 1001 দিকে ডিভাইজেবল, মানে 7 11 13 সবগুলো দিয়ে ডিভাইজেবল। কি বোঝা গেল কিনা? এটা আমি ডিটেলস করে দিয়েছি, তারপরে এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখি, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এটা দেখি, হ্যাঁ এটা দেখি, এটা সিম্পলিফাই বলেছি।
সিম্পলিফাই। সবগুলো যে কঠিন দেবে অঙ্ক তা নয়, পরীক্ষায় যে কোনো পরীক্ষায় WBCS হোক বা ক্লার্কশিপ হোক বা SSC হোক, এই যেরকম কেমন দেওয়া আছে, এটার স্কোয়ার আমার দরকার নেই, পড়ার দরকার নেই, এত স্কোয়ার, এখানে এইটা যোগ এইটা দেওয়া আছে না। তাহলে এই যে আমরা বীজগণিতের ফর্মুলাই জানি, এই যে কোনো স্কোয়ার দুটো স্কোয়ার যদি মাঝে মাইনাস থাকে, তাহলে এই পুরাটা মানে A প্লাস বি A মাইনাস বি, একবার যোগ একবার বিয়োগ, গুণ, একবার যোগ করলাম গুণ, একবার বিয়োগ করলাম। তাহলে একবার যোগটা নিচে দেওয়া আছে, সেই একবার যোগের সঙ্গে এখানে যেটা একবার যোগ, সেই যোগটা কেটে যাবে, তাহলে থাকবে কি একবার বিয়োগ করা। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলেই তো উত্তর শেষ। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 3 আর 6 9 আর 0 0 0, তাহলে হবে এই যে এইটা হবে, এটা উত্তর হবে কি না। A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে A প্লাস বি, এই যে A প্লাস বি আছে মানে এইটার মানে কিন্তু একবার যোগ একবার বিয়োগ, তাহলে যোগ এর সঙ্গে যোগটা কাটা, তাহলে বিয়োগটা উত্তর। আবার এখানে যদি বিয়োগ দেওয়া থাকতো, তাহলে এটা একবার যোগ একবার বিয়োগ দেওয়া আছে, তাহলে এটা যদি নিচে প্লাসটা মাইনাস দেওয়া থাকলো, তাহলে মাইনাসটা কাটতো, তাহলে যোগ হতো, এই দুটো যোগ করতে হতো। যোগ করলে কত হতো, 9 আর 3 12, হাতে আছে 1 0 0 1 1, তাহলে 0.12 হতো। কি ক্লিয়ার হয়েছে কিনা? এটা প্লাস থাক মাইনাস থাক যাই থাকে, এখানে কিন্তু মাইনাস থাকবে, তাহলে যোগ বিয়োগের ফর্মুলাই হবে না। ঠিক আছে, নেক্সট অঙ্ক। হাউ মেনি নাম্বারস, মানে কতগুলো সংখ্যা উইদিন 1 থেকে 900, 1 থেকে 900-এর মধ্যে 1 2 3 4 5 6 900 পর্যন্ত, এগুলোর মধ্যে এখানে একটু খেয়াল রাখতে হবে, নট ডিভাইজেবল বাই এই 2 3, এখানে অর দেওয়া আছে কিন্তু অর 5, 2 দিয়ে অথবা 3 দিয়ে অথবা 5 দিয়ে বিভাজিত নয়, নট ডিভাইজেবল বলেছে। এটা কায়দা করে দিয়েছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটু হার্ডের মতো আছে, কিন্তু আমি করে দিয়েছি সহজভাবে। কীভাবে হয় আবার বলি, হাউ মেনি নাম্বারস উইদিন 1 to 900 নট ডিভাইজেবল বাই 2 3 or 5, মানে কতগুলো সংখ্যা আছে 1 থেকে 900-এর মধ্যে যেগুলা মানে বিভাজিত নয় 2 অথবা, কিন্তু অ্যান্ড নয়, কিন্তু 2 3 অথবা 5 দ্বারা বিভাজিত নয়। এই ধরনের অঙ্ক থাকলে এই যে লাস্টে 900 আছে না, 900 তাকে প্রথম কত আছে 2, তাহলে নিচে 2 1 কম, তাহলে 1/2 দিয়ে গুণ। আবার 3 আছে, তাহলে নিচে 3 3-এর থেকে 1 কম, 2/3 দিয়ে গুণ। আবার 5 আছে, 5 থেকে 1 কম, 4/5। এই হয়ে গেল উত্তর। আবার বলছে এই যে 900 দেওয়া আছে, নট ডিভাইজেবল বলেছে, মানে বিভাজিত নয়, বিভাজ্য নয়। তাহলে কি হবে, এটা এই 900 লিখে এই যে প্রথমে 2 আছে মানে কি 2, নিচে 2 লিখবো, তার থেকে 1 কম করে দেবো 1/2। 3 আছে, 3 লিখবো, 3 থেকে 1 কম করে দেবো 2। 5 আছে, নিচে 5 লিখবো, তার থেকে 1 কম করে দেবো 4/5। তাহলে 900 × 1/2 × 2/3 × 4/5, সরাসরি 3 5 15 মানে 30, 30কে কাটলে কত হয় 30, 30কে 900 দিয়ে কাটলে 30, তাহলে 30 2 60, 60কে 4 দিয়ে গুণ করলে 4 6 24, 240 70, 240 70। ভালো টেকনিক না? আর এটা কি আছে, এটা আছে, এটা হোমওয়ার্কের জন্য দিয়েছি না, সেমি অঙ্ক। 1 থেকে 600-এর মধ্যে যদি থাকে, তাহলে নট ডিভাইজেবল বাই 2 3 or 5, or 5 কিন্তু অ্যান্ড না। তাহলে এখানেও আমি হোমওয়ার্ক দিয়েছি, তবুও দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কত হবে, 600-কে এই 2 মানে এই 1 কম করে দিলাম, 3 মানে এই যে 1 কম করে দিলাম, 5 মানে এই যে উপরে লবটা 1 কম করে দিলাম, বাস হয়ে গেল। তাহলে 3 5 15, 15 2 30, 30 আর এই একেবারে যদি 30 কেটে দিই, এখান থেকে 20, তাহলে 20 2 40, 40কে 4 দিয়ে গুণ করলে 160। এটা করে দিলাম আমি, 160 উত্তর হবে, যেটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। তাহলে এটা কি ইম্পর্টেন্ট অঙ্ক না? কোনো জায়গাতে এত সহজভাবে কেউ করেছে কিনা একটু করে দেখবে, কম্পেয়ার করে দেখবে। আমি খুব সহজেই, যাতে ছাত্ররা বুঝতে পারে সেরকমভাবে করা আছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।